শরীয়তপুরের পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রয় বিক্রয় চলছেই। এতে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত ১৫ দিনে নদী পাড়ের বসতভিটা ও জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটছে প্রায় ৫ শতাধিক বাসিন্দার। জাজিরা উপজেলার কুন্ডেরচর, বাবুরচর, বিলাসখান, নড়িয়া উপজেলার সুরেশ্বর পয়েন্ট, ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা এলাকায় নদী পাড় ঘেঁষে দিন-রাত ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছে একটি প্রভাবশালী চক্র। এতে পদ্মা সেতু রক্ষা বাঁধের ১০ মিটার ধসে পদ্মায় বিলীন হয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড সহ আশেপাশের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা। চলতি মাসের শুরুর দিকে এই বাঁধে ধস শুরু হয়। এভাবে ভাঙন অব্যাহত থাকলে যে কোনো সময় নদী গর্ভে বিলীন হয়ে যাবে বাঁধ সহ সরকারি বেসরকারি নানা স্থাপনা। মেসের মাস্টারের ভাই রফিক, মুজাফর খালা পোলা একজন আছে রফিক, রফিক আরও বিভিন্ন লোক আছে অগলগে। এই কয়জন, এই ৩-৪ জন নায়ক আর কি, এর লগে সব এইগুলি করে। বালু উত্তোলনের ফলে যে নদী ক্ষতিগ্রস্ত হবে, বেড়িবাঁধ হুমকির সম্মুখীন, বেড়িবাঁধ যে কোনো মুহূর্তে ধ্বংস হইতে পারে। গেলাম মাটি কাটেন কিলে সরকার সেনাবাহিনী অনুমতি দিছে মাটি কাটার জন্য। আমরা কাগজও দেখাইছে এই মাটি কাটার জন্য। মানে কাগজ যারা কৈতন পাইছে এটা কি অরিজিনাল কাগজ না ২ নম্বর কাজ ওরাই জানে। সেটা প্রশাসন দেওয়া যায় হাতের মোটে হন। মানে এমন হইলে আমরা নদীতে এই যে জায়গা জমি দাগতেছে, আমরা যদি এবার কাটতে লিয়ে যাই সেটা তো নদী সাবেক কাটতে লিয়ে যাবো। মাঝে মধ্যে প্রশাসনের অভিযানে বালু উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকরা ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। অভিযোগ রয়েছে আটককৃতদের ন্যূনতম জরিমানা করে ছেড়ে দেয় প্রশাসন। তাই জরিমানা দিয়ে পুনরায় শুরু হয় বালু উত্তোলন। ন্যূনতম জরিমানা ও দায় সারা অভিযান করে ব্যস্ত সময় পার করছে প্রশাসন। এদিকে প্রশাসনের এমন লোক দেখানো অভিযানে সন্তুষ্ট নয় ভাঙন কবলিত পদ্মা পাড়ের মানুষ। মাঝে মাঝে কিছু অভিযান হলেও অবৈধভাবে বালু তোলা বন্ধ হয়নি। একজন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এই বালু উত্তোলন করে, আর সাধারণ মানুষ নিঃস্ব হয়ে যেতেছে। পরের জায়গায় বাড়িঘর করে থাকে, একটা গরু পালতে পারে না, একটা হাঁস পালতে পারে না, তারা তো নিঃস্ব। এখন সকলেই বাঁচতে চায়, যার যার বিদায় শেষে যাইতে চায়। যারা এগুলি করে তারা তো তাকে তো বাড়িঘর ভাঙে নাই, তাকে তো এই প্রতি মায়া নাই। তাও কোনো মায়া আছে? এই যে 2 থানা, জাজিরা থানা, নড়িয়া থানার এসিলেন যদি এটার ভূমিকা নেয় তাহলে তো এটা হয় না। কিন্তু তারা তো ভূমিকা নিতেছে না। অবশ্যই তাকে কিছু একটা হাত আছে, তাহলে তো তারা কিছু করতেছে না। এদিকে বরাবরের মতোই আশার বাণী শুনিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 13 তারিখ 17 জনকে আটক করে তাদেরকে 10 লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে এবং গত রাতে অর্থাৎ 18 তারিখ 8 জনকে আটক করে তাদেরকে 4 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে প্রত্যেককে। অবৈধ ড্রেজিং বিরোধী এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। খুব দ্রুতই বালু খেকুদের আইনের আওতায় আনার দাবি ভাঙন কবলিত এলাকাবাসী সহ সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।